আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চশমা দিয়ে ভিডিও করতেছি দেখিয়া কেউ মনে করবেন না যে ভাব ধরতেছি। এটা একটা মনের দুঃখেই দিছি। আর চশমা দিলে চোখের একটু প্রোটেক্ট হয়, সূর্য থেকে রক্ষা পাওয়া যায়। তো আসলে সেটা মূল কথা না, মূল কথা হচ্ছে এটা, আমাদের দেশের জনপ্রিয় নেতা হচ্ছে কি বিএনপির জনাব তারেক রহমান। তো উনি দুজি প্রবাস থেকে বলে যে নিরাপত্তা অনুভব, বলে যে নিরাপত্তা হুমকির মুখে আমার, তখন তাহলে দেশবাসী হতাশ হয়ে যায়। যারা শত শত এই নতুন করে শেখ হাসিনাকে জুলাইয়ের গণ অভ্যুত্থান করছে, যারা শত শত মা বোনেরা, শত শত ভাই বোনেরা যে এই জুলাইয়ে গণ অভ্যুত্থান করছে, তখন তারা কোন হুমকিতে ছিল? হ্যাঁ, এটা কি তারেক জিয়ার কি মাথায় নাই? ওনারা কোন নিরাপত্তা অনুভব করছিল যে আমরা আমাদের জানমাল নিরাপত্তা হুমকির মুখে আছে? আসলে হুমকির মুখে ওনারা থাইকে আসলে দেশকে আসলে মুক্ত করছে, একটা স্বৈরাচারের থেকে পতন করছে। এটাই স্বাভাবিক ব্যাপার। যুগে যুগে আমাদের দেশে রাজনীতিবিদ যারা আছে এরা একটু পপুলার হয়ে গেলে দেশটা মনে করে যে আমার বাপের, আমার দাদার, আমার চাচার, আমার ভাইয়ের, এই মনে করে বুক বিলাসা করতে এই মনে করে বুক বিলাসিতা করতে চায়। তো আসলে আসলে বাঙালি জাতি এরকম কারো কাছে আসলে পায়ে ধরে থাকতে চায় না, এইটা স্বাভাবিক ব্যাপার। তো তারেক জিয়া বিলেতে বসে আছে, বিলেতে বসে মনে করে যে আমি এই মুহূর্তে মনে করছি না বাংলাদেশে যাওয়া আমার প্রয়োজন আছে। উনি টেস্ট করতেছে যে ওনার এই যে বউ, ভাইয়ের বউ, ওনার বউ বাচ্চা মাকে পাঠিয়ে দিয়ে, ভাইয়ের বউকে পাঠিয়ে দিয়ে উনি ভাবতেছে যে ওনাদেরকে দিয়ে টেস্ট করি যে আমি আসলে আমার দেশটা আসলে কীরকম আছে। উনি নিরাপত্তা, আহ, ওনার জন্য উনি নিজে ভাবতেছে আমার নিরাপত্তা নিয়ে আমি হুমকির মুখে আছি বাংলাদেশে। তো আসলে জুলাই যারা গণ অভ্যুত্থান করছে ওনারা কত হুমকির মুখে আছে, শত শত প্রাণ ঝরে গেছে। হ্যাঁ, আর উনি কত বড় নেতা হয়েছে যে ওনার প্রাণ ইয়ার মধ্যে হুমকির মুখে আছে? উনি কি ডক্টর ইউনূসের থেকে বড় সেলিব্রিটি হয়ে গেছে? উনি একটা পুরা পৃথিবীর বুকে একটা অ্যাসেট, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। তো আসলে উনার থেকে বড় হয়ে গেছে তারেক জিয়া। তো উনি ওনার মাকে পাঠাইছে, ওনার বউকে পাঠাইছে, ওনার ভাইয়ের বউকে পাঠাইছে। তো আসলে উনি আসার এমন করলো না। উনি কখন আসবে? যখন দেশ বিপদে থাকে, যখন দেশ সমস্যার সম্মুখীন হয়, তখনই তো ভালো ভালো যারা সেলিব্রিটি নেতা আছে তারা তো এসে দেশকে রক্ষা করবে, তাই না? আমরা তো এটাই মনে করি যে আমাদের নেতা আসবে, দেশকে রক্ষা করবে, একটু হলেও তার উপস্থিতি জানান দিবে, তার জন্য যদি আমাদের দেশের একটু হয়, ভালো হয়, তাহলে কেন করবে না? হোয়াই নট? চেষ্টা কেন করবে না? কারণ তিনি মনে করতেছে যে আমার আগে বেঁচে থাকা প্রয়োজন। আরে সবারই বেঁচে থাকা প্রয়োজন আছে, প্রত্যেকটি মানুষের জীবনের, হ্যাঁ, মূল্যবান জীবন, এটা উনি জানে ভালো করে, তারপরে কেন আসে না? আপনাকে আসতে হবে, ফিরে আসতে হবে। এসে আমাদের এই যে গ্রাম বাংলার প্রান্তিক যে মানুষগুলো আছে, কি কষ্টে আছে, সেই সমস্যাগুলো নিয়ে আসলে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি একজন বিএনপির নেতা মনে করেন নিজেকে, আসুন আপনি আপনি দেখুন আসিয়া, হ্যাঁ, যে আপনাদের প্রান্তিক যে নেতাগুলো আছে, আমলাগুলো আছে, এনারা কি কষ্টে আছে, কি টর্চারিংয়ের মধ্যে এত বছর ছিল। আপনাদের শুধু একবার ধরা পড়ে মামলা খায় চলে গেছেন, ওখানে নিজের জানমালের নিরাপত্তা অনুভব করছেন, হুমকির মুখে দেখে চলে গেছেন। তো আসুন আমরা আসলে এই আপনাদের এই প্রতীক ধানের শীষ, আমার পিছনে যেটা দেখতেছেন এটা আমার এই জমি। তো আসলে এই ধানের শীষ প্রতীক আপনারা বিপুল ভোটে ফাঁস করেন, জনগণের ভোটে প্রতিনিধিত্ব করেন, জনগণের প্রতিনিধিত্ব করেন, জনগণের ভোটে আপনারা ফাঁস করে জনগণের কাজ করুন। আমরা সেটা সবাই চাই, দেশবাসী। তো আসলে আমাদের ভালোবাসা কখনো কমতি নাই। তো আপনারা বিদেশে বসে থেকে খালি অর্ডার করবেন, আসলে এদিকে তালিম করবে, আসলে এরকমটা না। আসুন সবাই মিলে দেশকে ভালোবেসে, একে অপরকে ভালোবেসে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি। দেশ কারো একা বাপের সম্পত্তি না, কারো ভাইয়ের সম্পত্তি না। দেশ সবার জন্য, সার্বজনীন দেশ। এটা হয়ে আসছে যে আমাদের মাতৃভূমি। ৭১-এ যেভাবে আমরা আগলিয়ে রাখছি যুদ্ধ করে, ঠিক সেইভাবে আমরা আমাদের যান যৌবন জীবন দিয়ে হলেও আমাদের দেশের সম্মানকে আগলিয়ে রাখতে হবে। আসুন আমরা ফিরে আসি, দেশের প্রতি মায়া মমতা সম্মান রেখে আমরা দেশের জন্য হয়ে কাজ করি। এই বিদেশে বসে, বিদেশে বসে দেশের জন্য আসলে ভালোভাবে কাজ করা যায় না। শুধু খালি মুখেই বড় বড় কথা বলা যায়। সরাসরি কাজ করলে জমিনে এসে
তাহলে আসলে কাজের প্রতি একটা গুরুত্ব থাকে, সব কিছুর একটা সম্মান থাকে। আসুন আমরা ফিরে আসি, দেশের হয়ে কাজ করি, দেশের হয়ে কাজ করি। সবাই ভালো থাকবেন, কেউ জিনিসটা মাইন্ড হিসাবে নেবেন না। আসসালামু আলাইকুম।